সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আরসিটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ডক্টর লিন্ডা। মঙ্গল গ্রহ থেকেও বেশি শীতল যে গ্রাম। শীত অনেকের প্রিয় ঋতু হলেও অনেকের জন্য অভিশাপ। তীব্র শীতে জনজীবনে নেমে আসে নানা দুর্ভোগ। আমাদের গ্রীষ্মপ্রধান দেশে যদিও শীতের দেখা মেলে 2 থেকে 3 মাস, আমাদের দেশের সর্বনিম্ন তাপমাত্রা 5, 7 বা 10 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। অথচ ওইমিয়াকন নামের সাইবেরিয়ার এক গ্রামে শীতের তাপমাত্রা নেমে যায় -70 ডিগ্রিতে। পৃথিবীর সবচেয়ে শীতল গ্রাম ওইমিয়াকন। এখানে সচরাচর এতটাই ঠান্ডা পড়ে যে মঙ্গল গ্রহ থেকেও বেশি শীতল মনে করা হয় এই অঞ্চলটিকে। যেখানে মঙ্গলের তাপমাত্রা কম থাকার কারণে মানুষের বসতি স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে না, তাপমাত্রা বাড়াতে কেউ কেউ পরমাণু বোমা বিস্ফোরণের মতো পরামর্শ দিচ্ছেন। সেখানে আমাদের পৃথিবীতেই ওয়ামেকন নামে তার চেয়েও বেশি শীতল একটা জায়গা আছে। তবে অবাক হওয়ার মতো তথ্য হলো, এরকম ভয়ঙ্কর বা প্রতিকূল পরিবেশে বছরের পর বছর ধরে এই গ্রামগুলোতে মানুষ বসবাস করছে। সেন্ট্রাল সাইবেরিয়ার একটি অঞ্চল এই ওইমিয়াকন। রাজধানী মস্কো থেকে প্রায় 3300 মাইল দূরবর্তী এই গ্রামটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শীতল গ্রাম। ওইমিয়াকনের গড় তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াস। তবে 1924 সালে এখানে একবার তাপমাত্রা -71 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। এরপর 2018 সালে তাপমাত্রা নেমে গিয়েছিল 88 ডিগ্রিতে। মাত্রাতিরিক্ত ঠান্ডার কারণে তেমন কোনো ফসল হয় না ওইমিয়াকনে। বলগা হরিণ পালন করার কারণে মাংস আর স্যুপ এখানকার মানুষের প্রধান খাদ্য। তবে এসব খাবার ফ্রিজে রাখার কোনো বালাই নেই। -50 ডিগ্রি তাপমাত্রায় খাবার নষ্ট হওয়ার মতো কোনো ভয় নেই। এই অঞ্চলে গাড়ি চলন্ত অবস্থায় না থাকলেও বেশিরভাগ সময় ইঞ্জিন চালু করে রাখতে হয়, তা না হলে অকেজো হয়ে যেতে পারে গাড়ি। এমনকি কিছু বছর আগে এখানে 2জন মানুষ ঠান্ডায় জমে মারা যান। তাদের গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় তারা গাড়ি থেকে নেমে বাকি পথ হেঁটে যাওয়ার চেষ্টা করেন, আর তাতেই ঘটে এই দুর্ঘটনা। বাইরে এত ঠান্ডা যে কিছুক্ষণের মধ্যে তারা বরফের মতো জমে মারা যান। ঠান্ডার কারণে এই বিশাল এলাকায় খুব বেশি একটা মানুষের বসবাস করে না। সব মিলিয়ে 500 লোকের বসবাস। বেঁচে থাকার থেকেও মরে যাওয়া বেশি বিড়ম্বনার ওয়ামিয়াকনে, কারণ বরফ শীতল এই পরিবেশে মানুষকে শায়িত করার জায়গা পাওয়া খুবই দুষ্কর। এখানে মৃতদেহ ভর্তি কঠিন সমাধিস্থ করার আগে কবর খননের জন্য আগুন জ্বালিয়ে বরফযুক্ত মাটি কাটা হয়, আর এই প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লেগে যায় অন্তত 3 থেকে 4 দিন। শত শত বছরেও এখানে সমাধিস্থ মৃতদেহ পচন ধরে না। এছাড়াও ঠান্ডায় এখানে নানান উদ্ভট পরিস্থিতির মুখোমুখি হতে হয় বাসিন্দাদের। যেমন প্রচন্ড ঠান্ডায় এখানে কিছুক্ষণ বাইরে থাকলেই চোখের উপর বরফের আস্তরণ জমে যায়। এছাড়া কলমের কালি, গ্লাসে রাখা পানিও কিছুক্ষণ পর আর তরল থাকে না, জমে যায় একদম। বাইরের ফুটন্ত গরম পানি নিয়ে গেলেও সেটি জমে বরফে পরিণত হতে সময় লাগে মিনিট খানেক। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।